দ্বিতীয় রিপাবলিক। দ্বিতীয় রিপাবলিক হোক আর রিপাবলিক হোক, এর মূল কথা হলো জনগণের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা অনুযায়ী যখন কোনো শাসন ব্যবস্থা বা শাসনতন্ত্র প্রস্তুত করা হয়, সেই শাসনতন্ত্রের আলোকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল কিছু পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তখন তাকে বলা হয় রিপাবলিক, অর্থাৎ জনগণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। আমরা দেখব যে পৃথিবীর অনেক দেশকে বিভিন্ন সময়ে রিপাবলিক ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ফরাসি বিপ্লবের কথা আমরা জানি। ফরাসি বিপ্লব এর ঐতিহাসিক অনেকগুলো প্রেক্ষাপট আছে, সেজন্য ফ্রান্সে পাঁচটি রিপাবলিক ঘোষিত হয়েছে। ফ্রান্সকে প্রথম রিপাবলিক ঘোষণা করা হয় 1792 সালে এবং এর কার্যকাল অব্যাহত ছিল 1804 সাল পর্যন্ত। এই সময়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা হয় এবং আইনের শাসন সুপ্রতিষ্ঠা করা হয়। রাজা লুই ফিলিপের পতনের মাধ্যমে 1848 সালে ফ্রান্সকে দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হয় এবং এটা কার্যকর ছিল 4 বছর, 1852 সাল পর্যন্ত। এ সময়ে পুরুষদের সার্বজনীন ভোটের অধিকার নিশ্চিত করা হয়। ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধে তৃতীয় নেপোলিয়নের পতনের মাধ্যমে 1870 সালে ফ্রান্সে তৃতীয় রিপাবলিক ঘোষিত হয় এবং এটা 1940 সাল পর্যন্ত অব্যাহত ছিল, দীর্ঘ 70 বছর। এটি ছিল সবচেয়ে দীর্ঘ সময় রিপাবলিকান শাসন ব্যবস্থা বা রিপাবলিক ব্যবস্থা। 1940 সালে ফ্রান্স জার্মানি দখল করে। 1944 সালে ফ্রান্সকে জার্মানির দখল মুক্ত করা হয়। জেনারেল হেগেল 1944 সাল থেকে 1946 সাল পর্যন্ত ফ্রান্স শাসন করে। এরপর 1946 সালে ফ্রান্সকে চতুর্থ রিপাবলিক ঘোষণা করা হয়। এই সময় অর্থনীতি পুনর্গঠন এবং উপনিবেশবাদ মুক্ত স্বাধীন ফ্রান্স আন্দোলন গড়ে তোলা হয়। 1958 সালে ফ্রান্সে গৃহযুদ্ধ শুরু হয় এবং এই সময়ে ফ্রান্সে পঞ্চম রিপাবলিক ঘোষিত হয়। এই রিপাবলিক ঘোষণার মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করা হয় এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা হয়। আমরা রিপাবলিক ব্যবস্থায় পরবর্তী রাষ্ট্র স্পেনে চলে যাই। স্পেনে প্রথম রিপাবলিক ঘোষিত হয় 1873 সালে। এটা অব্যাহত ছিল 1874 সাল পর্যন্ত, অর্থাৎ মাত্র 2 বছর। এরপর রাজা আলফান্সো স্বৈরশাসন শুরু হয়, দীর্ঘতম স্বৈরশাসন। একসময় রাজা আলফান্সো ব্যর্থ হয়, রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, অর্থনৈতিক সংকট দেখা দেয়, গণতন্ত্রের চাহিদা বৃদ্ধি পায়, শ্রমিক কৃষক আন্দোলন শুরু হয় এবং রাজা আলফান্সোর পতনের মাধ্যমে 1931 সালে স্পেনে দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হয়। 1936 সালে সেই স্পেনে আবার ডানপন্থী বামপন্থী সংঘাত শুরু হয় এবং 36 থেকে 39 সাল পর্যন্ত 1936 থেকে 1939 সাল পর্যন্ত স্পেনে গৃহযুদ্ধ বিদ্যমান থাকে। জেনারেল ফ্রাঙ্কোর ফ্যাসিবাদী শাসন এই গৃহযুদ্ধের মাধ্যমে বা শেষ পর্যায় থেকে তার ফ্যাসিবাদী শাসন শুরু হয়। চলে যাই আমরা অস্ট্রিয়াতে। অস্ট্রিয়ার প্রথম রিপাবলিক ঘোষিত হয় 1918 সালে। এটা অব্যাহত ছিল দীর্ঘ 20 বছর, 1938 সাল পর্যন্ত। নাৎসি জার্মানি অনুপ্রবেশের মাধ্যমে অস্ট্রিয়ার এই প্রথম প্রজাতন্ত্রের বিলোপ ঘটে। 1945 সালে দ্বিতীয় প্রজাতন্ত্র ঘোষণা করা হয় অস্ট্রিয়ায়। এই সময় পুরনো সংবিধান, অর্থাৎ 1920 সালের যে সংবিধান, সেটাকে সংশোধন এবং সংস্কার করে শাসন ব্যবস্থা চালু করা হয়। এখানে
গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করা হয়, রাষ্ট্রপতি এবং চ্যান্সেলর পদ্ধতি চালু করা হয়, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, চ্যান্সেলর সরকার প্রধান, শক্তিশালী সংসদ ব্যবস্থা প্রণয়ন করা হয় এবং বিশ্বের অন্যতম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে অস্ট্রিয়াকে ঘোষণা করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে রিপাবলিক ব্যবস্থা বা রিপাবলিক শাসন ব্যবস্থা বেশি দীর্ঘ সময়ে স্থায়ী হতে পারেনি। বেশিরভাগ সময়ে এই দেশগুলোতে স্বৈরতন্ত্র কার্যকর ছিল, স্বৈরশাসন বলবৎ ছিল। রিপাবলিক ব্যবস্থায় বহু মত, বহু মতাদর্শের অনুপ্রবেশ ঘটে। তখন বিভিন্ন দ্বন্দ্ব সংঘাতে শাসন ব্যবস্থা পর্যুদস্ত হয়ে পড়ে, আবার স্বৈরশাসন সেখানে আসন গাড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।